বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ সূরা মাউনের দ্বিতীয় পর্ব। পূর্বের ভিডিওতে সূরা মাউন সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা হয়েছে। আজ সূরা মাউনের 5 নম্বর থেকে 7 নম্বর আয়াতের ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। পঞ্চম আয়াতে বলা হয়েছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অর্থাৎ যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন। ষষ্ঠ আয়াত হচ্ছে আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য তা করে। এবং সপ্তম আয়াতে বলা হয়েছে ওয়ায়ামনাউনাল মাউন, এবং মাউন প্রদান করতে বিরত থাকে। এখানে বলা হয়েছে যারা লোক দেখানোর জন্য করে, এটা হচ্ছে মুনাফিকদের অবস্থা। যারা লোক দেখানোর জন্য এবং মুসলিম হওয়ার দাবি প্রমাণ করার জন্য সলাৎ করে, কিন্তু সলাৎ যে ফরজ এ বিষয়ে তারা বিশ্বাসী নয়। ফলে সময়ের প্রতি লক্ষ্য রাখে না এবং আসল সলাতের খেয়ালও রাখে না। লোক দেখানোর জায়গা হলে পড়ে অথবা ছেড়ে দেয়। আর সলাৎ আদায় করলেও এর ওয়াজিব সমূহ, শর্ত ইত্যাদি পূরণ করে না। আসল সলাতের প্রতি ভ্রুক্ষেপ না করা মুনাফিকদের অভ্যাস। এবং সাউন শব্দের আসল অর্থ তাই। সলাতের মধ্যে কিছু ভুলভ্রান্তি হয়ে যাওয়ার কথা এখানে বোঝানো হয়নি, কেননা এজন্য জাহান্নামের শাস্তি হতে পারে না। এটা উদ্দেশ্য হলে আন সলাতিহিম এর পরিবর্তে ফি সলাতিহিম বলা হতো। সেই হাদিস সমূহে প্রমাণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও একাধিকবার সলাতের মধ্যে ভুলচুক হয়ে গেছে। কুরতুবী, ইবনে কাসির। দ্বিতীয়ত মাউন শব্দের অর্থ অধিকাংশ মুফাসসিরদের নিকট যৎ কিঞ্চিত ও সামান্য উপকারী বস্তু। মূলত মাউন ছোট ও সামান্য পরিমাণ জিনিসকে বলা হয়। এখানে এমন ধরনের জিনিস যা লোকদের কোনো কাজে লাগে বা এর থেকে তারা ফায়দা অর্জন করতে পারে। অধিকাংশ তাফসীরকারদের মতে সাধারণত প্রতিবেশীরা একজন আর একজনের কাছ থেকে দৈনন্দিন যেসব জিনিস চেয়ে নিয়ে থাকে, সেগুলি পারস্পরিক লেনদেন সাধারণ মানবতার রূপে গণ্য হয়। যেমন কুড়োল, কোদাল অথবা রান্নাবান্নার পাত্র, এসবই মাউনের অন্তর্ভুক্ত। প্রয়োজনে এসব জিনিস প্রতিবেশীদের কাছ থেকে চেয়ে নেওয়া দোষণীয় মনে করা হয় না। কেউ এগুলি দিতে অস্বীকৃত হলে তাকে বড় কৃপণ ও নীচ মনে করা হয়। আবার কারো কারো মতে আলোচ্য আয়াতে মাউন বলতে জাকাত বোঝানো হয়েছে। জাকাতকে মাউন বলার কারণ সম্ভবত এই যে জাকাত পরিমাণে আসল অর্থের তুলনায় খুবই কম, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ হয়ে থাকে। ব্যবহার্য জিনিসপত্র অপরকে দেওয়া খুব সওয়াবের কাজ এবং মানবতার দিক দিয়েও জরুরি। কোনো হাদিসে মাউন এর তাফসীরে ব্যবহার্য জিনিস যেমন পালতি, পাত্র ইত্যাদি করা হয়েছে। আবু দাউদ 1657 নম্বর হাদিস। আজকের মতো এতটুকুই। পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটি বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।